আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য মানুষের যে আগ্রহটা সেটা আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগের তুলনায় এখন একটু বেশি, তাই না? এখন দেখা যাচ্ছে যে আগে কতজন টিকিট কাটতো আর এখন কতজন টিকিট কাটে, এই অনুপাত দেখলে দেখা যায় আগের থেকে ৩-৪ গুণ বেশি মানুষ দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য লটারি কাটছে, কিংবা ভাষা পরীক্ষা দিচ্ছে, কিংবা ভাষা শেখার চেষ্টা করছে, পরীক্ষায় বসতেছে, ফেল করতেছে, এরকমই একটা অবস্থা। মানে দ্বিগুণ পরিমাণে, 3 গুণও হতে পারে, এত পরিমাণ মানুষ এখন দক্ষিণ কোরিয়াতে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এখন মূলত দক্ষিণ কোরিয়া মানুষের কাছে সোনার হরিণ, স্বপ্নের শহর বলে অনেকে আখ্যায়িত করেন, যে ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়া। তো দুঃখের কথা হচ্ছে যে আমরা যেভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে চাচ্ছি, কোরিয়ানরা কি বাংলাদেশের মানুষের সেভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত, বা তারা কি নিচ্ছে? এখানেই মূলত দুঃখের কথা। কারণ বিগত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে তারা একটু অনীহা দেখাচ্ছে কাজের ক্ষেত্রে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের নেওয়ার জন্য একটু অনীহা তাদের ভিতরে দেখা দিয়েছে। তো এই অনীহাটা বা বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে এদের যে অনিচ্ছা, এটা কি জন্য হতে পারে? দুটো কারণ হতে পারে। সবাই, যেটা বড় ভাইরা যারা গিয়েছেন এই পর্যন্ত, আমার যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, 3-4 মাস হলো রোস্টার হয়ে বসে আছি। তো আমাদের কাছে যে নিউজ আছে বা আমরা যেটা জানি সেটা হলো এরকম যে যারা গিয়েছে আগে, তারা গিয়ে বাংলাদেশি যারা কর্মীরা, তারা কাজ পরিবর্তন করে ফেলে, কিংবা মালিকের সাথে সদ্ব্যবহার করে না, কাজের ক্ষেত্রে অনীহা। আর মূল কারণ হিসেবে দেখায় যে তারা চুক্তি বা মেয়াদ অনুযায়ী 2-3 বছরের মেয়াদ অনুযায়ী যায়, কিন্তু কেউ গিয়ে কথা রাখে না, তারা কাজ পরিবর্তন করে ফেলে, এমন অভিযোগ কোরিয়ানদের পক্ষ থেকে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তারা সবসময়ের জন্য জানিয়ে আসতেছে, যেটাকে আমরা মোটেও গায়ে মাখি না, হ্যাঁ, সেটা হচ্ছে ভাষাগত অদক্ষতা। অন্য সব অভিযোগ নিয়ে খুবই মাথা ব্যথা, কিন্তু ভাষাগত যে অদক্ষতা রয়েছে আমাদের ভিতরে, এটা আমরা মানতে চাই না। তারা বলতে চায় বাংলাদেশিরা প্রপার ওয়েতে ভাষা শিখতে পারে না। আমরা যেই নিয়মে ভাষা শিখি বিভিন্ন কোচিং সেন্টার থেকে, শুধুমাত্র পাস করার ওয়েটুকু বলে দিয়ে তারা গায়েব। তো আমরা ঠিকই পাস করে যাই, যে আমরা ভাষা শিখতেছি, পরীক্ষা দিচ্ছি, পাস করতেছি, স্কিল টেস্ট দিয়ে রোস্টার হচ্ছি, কিন্তু আসলে আমাদের ভিতরে সেই রকম কোনো নাই যে আমরা একটা কোরিয়ানদের সামনে সুন্দরভাবে কথা বলতে পারবো, কনভারসেশন করতে পারবো, আলাপ করতে পারবো, এরকম মেধা আমাদের ভিতরে নাই। এটা একটা কারণ হতে পারে, গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এটা। আমরা অনেকেই দক্ষিণ কোরিয়াতে যেতে চাই, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আমরা টলে মলে গিয়ে পড়ে যাই, তাই না? তো আজকে আমি আপনাদেরকে জানাবো প্রপার ওয়েতে কোরিয়ান ভাষা শেখা, এবং সেই পরীক্ষায় পাশ করার পরে আপনি ওই ভাষাটা ভুলে না গিয়ে ওর চর্চা রাখা, এবং প্রপার একটা কনভারসেশন যাতে আপনি করতে পারেন, এমন মেধা আপনি কিভাবে আনতে পারবেন নিজের ভিতরে। আপনি পাশও করবেন, আবার আপনার স্কিলও থাকবে যে একটা কোরিয়ানের সামনে আমি ভালোভাবে সুন্দর কনভারসেশন করে তার ভিতরে একটা ধারণা দিচ্ছি যে আই এম কোরিয়ান ভাষা এক্সপার্ট, আমি জানি, আমি কথা বলতে পারি। হ্যাঁ, তো এর জন্য দরকার হচ্ছে সঠিক উপায় এবং আপনার সৎ ইচ্ছা। আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আপনি কি হবেন, আপনি কেমন হবেন, আপনি কতটা ভাষা শিখবেন, কতটা দক্ষ হবেন। তো অনেক ভুল ধারণা আমাদের ভিতরে থাকে যে আমরা মনে হয় পরীক্ষায় পাশ করলাম মানেই ভাষা শিখে গেলাম। এমনটা কিছুই না। আমরা যারা 200 পাওয়ার জন্য পাগল, অনেকেই 200 পেয়ে আসলে তাকে সম্বন্ধে এই 200 পেয়েছে, আমাদের কোচিংয়ে আছে 200 পেয়েছে, 190 পেয়েছে, 180 পেয়েছে, তাদেরকে তাদের দেখলে আরে এরা পরীক্ষায় ভীষণ ভালো করেছে, রোস্টার হয়েছে, তাদের সময় 200 পেয়ে পাশ করছে। তাদের কাছে জিজ্ঞান ভাষা, 2-একটা কথা বলার চেষ্টা করে, না তুমি কি করতেছো, কোরিয়ান ভাষায় কথা বলতে বলেন, তারা জানে না। হ্যাঁ, কেন জানে না? কারণ তারা প্রপার নিয়মে ভাষাটা শেখে নাই, শুধু পাস করার পদ্ধতি কোচিং সেন্টার থেকে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে কিভাবে পাস করতে হয়। হ্যাঁ, যে ভাষা শিখলাম কনভারসেশনের জন্য, এইটা তাদের ঢোকানো হয় নাই, শুধু ঢোকানো হয়েছে কিভাবে পাস করে বেরিয়ে আসতে হয়। ভাষা শেখার যে প্রসেস, যে কোচিং করায় 6 মাসের, 3 মাসের, 1 বছরের কোর্স করায়, আমি করেছিলাম 10 দিন। একটা কৌতূহল আমার ভিতরে ছিল যে আসলে সেখানে কেমন করায়,
তার আমার ভাষা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছিলো বাসায় বসে ইউটিউবে ভিডিও দেখে। তাছাড়া অন্য আর যে কয়েকটি নিয়ম আমি ফলো করেছিলাম একটু পরে বলছি, কিন্তু আমি ভাষা শিখে ফেলেছিলাম অলরেডি। কিন্তু পরীক্ষার 10 দিন 15 দিন আগে আমার ভিতরে একটা মেন্টালি একটা স্ট্রংনেস এটা হারিয়ে গিয়েছিল। আমি ভাবতেছিলাম কোচিংয়ে যাদের করায় তারা মনে হয় বেটার দেন, কিছু একটা করাচ্ছে, পাস করব নাকি ফেল করব, এই ভেবে আমি কোচিংয়ে গেলাম। একটা অ্যামাউন্ট দিয়ে মাত্র 10 দিনের মতন আমি কোচিং করলাম, পাস করে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম হজবরলা, যেটা আমি শিখেছি তার থেকে আরও বাজে অবস্থা। ঠিক, যারা কোরিয়া যেতে ইচ্ছুক তারা খুবই আহামরি লাফালাফি করে। তারপরে কি করে, যখন ওই ভাষা কোনো জায়গায় দেখে ওই লেখাগুলো ওই অক্ষরগুলো, তখনই তারা ডাউন খেয়ে যায়, মা এই কি। হ্যাঁ, এটাই হচ্ছে ডাউনের মূল কারণ। তারপর গিয়ে কোচিংয়ে ভর্তি, আরে কি কঠিন মনে হয়। এটা থেকে প্রথমত বের হতে হবে, ঠিক আছে? প্রথমত ভাবতে হবে যে এটা খুবই সহজ, এবং শুধু ভাবলে হবে না, আপনি কোরিয়ান যে আলফাবেটগুলো আছে, যে অক্ষরগুলো আছে, খুবই সহজ দেখতে, একটু ওয়ার্ড মনে হবে প্রথমত, কিন্তু এই যে রিয়ল গিয়ক নিয়ন বিয়োগ, এই যে আপনি এই যে জানবেন, আপনি সার্চ দিবেন ইউটিউবে, বড় বড় ভালো ভালো ইউটিউবার আপনাকে ওই অক্ষরগুলো চিনিয়ে দেবে। এই অক্ষরগুলো আপনি চিনে গেলে আপনার কাছে খুবই ইজি হয়ে। এরপর আরও একটা জিনিস আছে, যখন আপনি এই প্রপার নিয়ম হচ্ছে আপনি প্রথমত ইউটিউবারের যে ভিডিওগুলো আছে ওখান থেকে পার্ট বাই পার্ট আপনি দেখে নিয়েছে নামবেন, ঠিক আছে? প্রথমে অক্ষর, তারপর হচ্ছে কিছু গ্রামার। ওরা কিন্তু যারা ইউটিউবিংয়ে ভিডিও করে, কয়েকজন ইউটিউবার আছে এরকম বড় বড়, তারা পার্ট বাই পার্ট একদম নিয়ম অনুসারে ভিডিও দেয়, ঠিক আছে? ওই ভিডিওগুলো নিচে দেখে আপনি নিচে নামবেন। যখন নিচে নামবেন তখন আপনি অক্ষরও চিনে গেলেন, ঠিক আছে? সম্পূর্ণ ইউটিউবে, আপনি কোথাও টাকা দিবেন না কোনো কোচিংয়ে, সম্পূর্ণ ইউটিউব দেখে আপনি অক্ষর চিনবেন, অক্ষর চিনে পড়া শিখবেন, উপরে চিনো নিচে চিনো, তারপর কিছু গ্রামার দেখবেন সব ওখানে। এরপর এখানে আপনি 1 মাস লাগাইলেন, ঠিক আছে? 1 মাস ধরে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করে অক্ষর টক্ষর গ্রামার টামার মোটামুটি আকারে একটা আপনি জানলেন। দ্বিতীয়ত আপনি প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ নামাবেন। হ্যাঁ, অ্যাপটার একটা লোগো আমি দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাবেন। এই অ্যাপটা নামাবেন, নামিয়ে এখানে গিয়ে বাংলা টু কোরিয়া, এটার ভিতরে গিয়ে অপশনে গিয়ে আপনি এখান থেকে হচ্ছে বই যেটা আছে টেক্সট বই, এখান থেকে 1 থেকে শুরু করবেন। এখানে কিন্তু সব বাংলায় দেওয়া আছে, ঠিক আছে? বাংলায় দেওয়া আছে 1 থেকে শুরু করে একদম 60 অধ্যায় পর্যন্ত, 59 মনে হয়। প্রপার ওয়েতে প্রত্যেক দিন একটা কিংবা 2 দিনে একটা চ্যাপ্টার করে আপনি শেষ করবেন। ওই অ্যাপে গিয়ে অধ্যায় 1-এ যাবেন, গিয়ে ইউটিউবে সার্চ দিবেন যে অধ্যায় 1 ক্লাস। অনেকেই ক্লাস নিয়েছে ওই অধ্যায় 1-এর, তার ক্লাসটা আপলোড করেছে, এবং আপনি ওই ক্লাসটা দেখবেন, বইটা দেখবেন, ক্লাসটা দেখবেন, ওই বইটা দেখবেন। দেখে দেখে আপনি মোটামুটি যদি শেষ করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনি স্কিল ডেভেলপ করবেন। দ্বিতীয়ত আপনার মনে সংশয় কাজ করে যে কোচিংয়ে মনে হয় আহামরি কিছু করাচ্ছে, এরকমটি কিছুই নয়, কিছুই নয়। যদি আপনার কাছে বাংলা ভাষায় আপনার যদি পরীক্ষা হয়, তাহলে কি আপনার মনে হবে যে কোচিংয়ে যাই, কোচিংয়ে মনে হয় আলাদাভাবে বাংলা শেখানো হচ্ছে? এমনটি কিছুই না। আপনার যে হরফ আপনি এখানে পড়বেন, ইউটিউবে পড়বেন, কিংবা হচ্ছে অ্যাপ নামিয়ে পড়বেন, যেভাবেই পড়বেন বা বই কিনে পড়েন, কোচিংয়েও ঠিক একই ওয়েতে একইভাবে একই তাই করতেছে, শুধু আলাদা। কোচিংয়ে আপনাকে ঘাড় ধরে চেপে ধরে শিখাবে, আর এখানে আপনি বিনা টাকায় নিজের ইচ্ছায় শিখতে হবে। টাকা দেওয়া লাগবে না, কিন্তু নিজের ইচ্ছা নিয়ে আপনাকে শিখতে হবে। আর ওখানে আপনাকে ঘাট ধরে শেখাবে, পড়া দিবে, পড়া করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম, যে আমরা কি করি, আমরা হচ্ছে নিজে থেকে কিছু করতে অলস ফিল করি, কিন্তু কোচিংয়ে গেলে যখন পড়া দেয় ঠিকই ওই পড়াগুলো করে আমরা তারপর কোচিংয়ে যাই। এই একটা আমাদের আজব একটা ক্যারেক্টার, নিজে থেকে করতে চায় না, অলস লাগে। এখনো পর্যন্ত এগিয়ে থাকার সব থেকে ভালো মাধ্যম আমার কাছে মনে হয় কোরিয়ান ড্রামা দেখার উপরে আর কোনো মাধ্যম নাই কোরিয়ান ভাষা শেখার। তার কারণ আপনি যদি কোরিয়ান ড্রামা প্রত্যেক দিন ওই যে সার্চ দিবেন, দিলে দেখবেন বিভিন্ন ড্রামা আসবে এপিসোড বাই এপিসোড। আপনি ওখান থেকে গিয়ে ডেইলি একটা করে এপিসোড দেখবেন। অনেক ভিডিওতে ক্যাপশন যোগ করা থাকে, অনেক ভিডিওতে ক্যাপশন অন করে নেবেন, তাহলে আপনি নিচে ইংলিশ ক্যাপশন দেখতে পাবেন। ইংলিশ যারা বোঝেন তারা ওখান থেকে হালকা হালকা বোঝার ট্রাই করবেন, যে তারা
কি বলতেছে সারাং হ্যায়ো, তারপরে হচ্ছে এই যে ভাষাগুলো আছে ইয়াপয়ো নাপাও, এরকম ভাষা বলবে। আপনি সূক্ষ্মভাবে, আপনার কাহিনী বোঝার দরকার নাই, শুধু ধৈর্য ধরে দেখতে থাকবেন কি বলে ওরা। দেখেন আমরা বাঙালিরা আজব একটা ফ্যাক্টর, আমরা বাঙালিরা কিন্তু ম্যাক্সিমাম সবাই হিন্দি জানি, কিন্তু কিভাবে? কারণটা হচ্ছে আমরা ম্যাক্সিমামই হিন্দি মুভি দেখি, তাই না? প্রথমে যখন আপনি হিন্দি মুভি দেখতেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি কি প্রপার ওয়েতে হিন্দি বুঝতেন? আমার তো এখনও মনে আছে যে প্রথম হিন্দি মুভি যখন দেখলাম আমি কিছুই বুঝলাম না কি বলছে কিছুই। এরপর যখন আস্তে 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 দেখতে থাকলাম, দেখতে দেখতে আজকে 5-7 বছর ধরে দেখছি, এখন প্রত্যেকটা ওয়ার্ড বুঝি, সবই বুঝি হিন্দি ভাষার। ঠিক একইভাবে এই নিয়মটা অতিরিক্ত কার্যকরী কোরিয়ান ড্রামা, কে ড্রামা লিখলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এবং এই বিষয়টাতে ধৈর্যের একটু প্রয়োজন আছে, কারণ আপনি যেহেতু ভাষা বোঝেন না, কাহিনী আপনি বুঝতে পারবেন না কি বলছে ওরা, শুধু একটু ধৈর্য ধরে দেখে যেতে হবে আমার মতন। তাহলে আপনি প্রপার ওয়েতে ভাষার যেটা আছে, আপনি 3-4 মাস এভাবে কন্টিনিউ করে গেলে এই ক্যাপশন সহ আপনি এই অভ্যাসটা চালু রেখে গেলে আপনি ভাষা শিখে যাবেন নিশ্চিত। আমি কোচিং করেছিলাম, আর বাকিটা হচ্ছে 10 দিন ওই ভাষা শেখার কোচিং করেছিলাম। মোটামুটি 3-4-5 দিন যাওয়ার পরে আমি আর যাইনি, ঠিক আছে? বুঝে গেছিলাম যে এখানে কী করায়। তারপরে কোচিং করেছিলাম স্কিল টেস্টের, কারণ স্কিল টেস্টের যে যন্ত্রপাতিগুলো, ওই যন্ত্রপাতিগুলো তো আমার কিনে আনা যাচ্ছে না, কিনে এনে বাসায় যে করবো তার সিস্টেম না, এই জন্য স্কিল টেস্টের জন্য কোচিং করেছিলাম, সেখানে কিছু পরিচিত হয়েছিল। তার আগে পর্যন্ত আমি সব কিছুই বাসায় বসে খাতায়, প্রত্যেকটা ওয়ার্ড আমি খাতায় লিখে সব কিছু নিজে নিজে করেছি। এটা আমার পাস করার গল্প, সব কিছু নিজে নিজে, কারোর দ্বারস্থ হই নাই। সব ইউটিউব দেখে সব কিছু, প্রত্যেকটা ওয়ার্ড অনলাইন থেকে আমি করেছি, আর্ন করেছি। আমি কারোর দ্বারস্থ হই নাই। 3-4 দিনে কি শেখা যায় কোচিং গিয়ে? তারপরেও কিছু নিয়ম দিছে, আমি বলছি না যে আমি একেবারেই কিছু শিখি নাই, শিখেছি, 2-3 দিন ক্লাস করেছি, শিখেছি কিছু, কিন্তু স্কিল টেস্টটা আমি পুরোপুরি করেছি। তো এইটা হচ্ছে প্রপার নিয়ম। ইউটিউব দেখেই কোরিয়ান ভাষা মূলটা আপনি শিখতে পারবেন যদি আপনার সৎ ইচ্ছা থাকে এবং আপনি নিজের উপর আস্থা রাখতে পারেন যে হ্যাঁ হচ্ছে, আপ হচ্ছে, আমার লেভেল আপ হচ্ছে। কোরিয়ান ভাষায় যা পান গ্রাসে গিলতে থাকবেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আপনি এমন এক্সপার্ট হবেন যে আপনি কোরিয়ানদের সামনে গেলে মনে করবে যে এই তো আমাদেরই একজন। এমনভাবে কোরিয়ান ভাষা শিখে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, কেউ যদি এভাবে চেষ্টা করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে প্রপার নিয়ম। আশা করি যারা বোঝার তারা অল্প কথায় বুঝে গেছেন, যারা না বোঝার তারা কোচিংয়ে যান, টাকা দেন, পড়েন, কোনো সমস্যা নেই। যারা ঘাট ধরে না পড়াইলে পড়তে পারেন না, ছোটোবেলা থেকে অভ্যাস, তারা তো অবশ্যই কোচিংয়ে যাবেন যদি কোরিয়া যেতে চান, কারণ তাদের দ্বারা আলসেমু মানুষের দ্বারা হবে না এভাবে, তারা কোচিংয়ে যাবেন। আর কোরিয়া যেতে যারা ইচ্ছুক, মূলত এই ধরনের এই রিলেটিভ বিষয়ে আসলে জানতে চান, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন তুচ্ছ করে, এটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।